দর্শক, আমাদের দুজন সহকর্মী বগুড়া থেকে এবং শেরপুর থেকে উপনির্বাচন এবং ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। আশিকিন প্রিন্স রয়েছেন বগুড়াতে, তিনি উপনির্বাচনের খবর আমাদেরকে জানাবেন। প্রিন্স, শুরুতে আপনার কাছে আসছি। আশরাফুল আলম আকাশ, আপনার কাছে একটু পরে আসছি। প্রিন্স। তানভীর, আমি রয়েছি বগুড়া শহর থেকে বাইরে এরুলিয়া ইউনিয়নে। আমি এখন যে জায়গাটিতে রয়েছি, আমার ডান পাশে রয়েছে এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, যেটি পুরুষদের কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং আমার যে বাম পাশে রয়েছে সেটি হলো এরুলিয়া উচ্চ বিদ্যালয়, যেখানে নারী ভোটাররা ভোট দিচ্ছেন। তো নারী ভোটাররা যেখানে ভোট দিচ্ছেন এরুলিয়া উচ্চ বিদ্যালয়, সেখানে মোট ভোটার রয়েছেন 33, অর্থাৎ 3300 ভোটার এখানে ভোটার রয়েছেন। তবে এখন পর্যন্ত এই কেন্দ্রে 19% ভোট কাস্ট হয়েছে বলে প্রিজাইডিং অফিসারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এছাড়া এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কেন্দ্রটি রয়েছে, যেটি মূলত পুরুষদের কেন্দ্র, সেখানে ভোটার রয়েছেন 3265 জন। তো 12টা পর্যন্ত সেই কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে 21%। তো যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল, তবে এখন মূলত ভোটার উপস্থিতি বাড়ছে বলে তিনি আমাদের জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে আসলে সকালের দিকে ভোটার উপস্থিতি কম ছিল, তবে বেলা যত গড়িয়েছে ভোটার উপস্থিতি তত বাড়ছে। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বগুড়া 6 আসনে যে উপনির্বাচনটি হচ্ছে, এই উপনির্বাচনে ভোটার উপস্থিতি আসলে কত হবে সেটি যখন ভোট গ্রহণ শেষ হবে 4:30টার সময়, তখন বোঝা যাবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে 12 ফেব্রুয়ারি যখন ভোট হয়েছিল সাধারণ নির্বাচন, তখন যে পরিমাণ ভোটার উপস্থিতি ছিল, এখন কিন্তু আসলে সে পরিমাণে ভোটার উপস্থিতি নেই। কারণ বলা যায় যে বগুড়ার বাইরে যারা ভোটার রয়েছেন তারা হয়তোবা অনেকে আসেননি। তো সেই জায়গা থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম হতে পারে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যখন ভোট হয়েছিল বগুড়া 6 আসনে। তো মূলত এই হচ্ছে সর্বশেষ তথ্য, তানভীর। জি প্রিন্স, ধন্যবাদ আপনাকে। শেরপুর 3 আসনের খবর জানবো। আশরাফুল আলম আকাশ আমার সঙ্গে রয়েছেন। আকাশ, একটু বিস্তারিত জানাবেন ভোট গ্রহণের। তানভীর, আমি এখন আছি শ্রীবর্দী, যেটি শেরপুরের শ্রীবর্দী উপজেলা, সেখানে শ্রীবর্দী ইসলামিয়া কামিল মাদ্রাসা। মূলত এই কেন্দ্রটিতে 4377 জন ভোটার রয়েছে। আপনি আমার পাশে দেখতেই পাচ্ছেন এখানে নারীদের একটি লম্বা লাইন। আসলে শুধু এই কেন্দ্রটিতে না, আমরা সকাল থেকে প্রায় যতগুলো কেন্দ্রে গিয়েছি সব জায়গায় কিন্তু নারীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভোট দেওয়ার জন্য সেটি বেশি লক্ষ্য করেছি। এখানে শুধু এই একটি লম্বা লাইনই দেখছেন নারীদের, কিন্তু এখানে পুরুষদেরও অনেক লাইন থাকার কথা ছিল। তবে এখন যেহেতু ঠিক আসলে দুপুর 12টা বাজে, সেই ক্ষেত্রে যারা এখানে নির্বাচনের দায়িত্ব কর্মকর্তারা আছেন তারা আশা করছেন যে দুপুরের পরপর হয়তোবা আরও কিছু ভোটের সংখ্যা বাড়তে পারে। আর এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখানে বেশ কিছু পক্ষে বিপক্ষেও যেমন অভিযোগ রয়েছে, এছাড়াও কিছু ত্রুটি বিচ্যুতিও আমাদের চোখে পড়েছে। তবে সার্বিকভাবে যদি বলে রাখি যে 128টি কেন্দ্রের এখন পর্যন্ত বেশিরভাগ কেন্দ্রে, আমরা যতগুলো কেন্দ্রে গিয়েছি, ভোটের পরিবেশ স্বাভাবিক রয়েছে। আর এই কেন্দ্রটিতে আসলে প্রিজাইডিং অফিসার যারা আছেন, এছাড়া পোলিং এজেন্ট যারা আছেন, তাদের সাথেও আমরা কথা বলেছি। তাদের তরফ থেকে আসলে তেমন কোনো অভিযোগ নেই। তারা বলছেন এই কেন্দ্রটিতে আসলে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ প্রক্রিয়ার কার্যক্রম চলমান রয়েছে। আর এখানে পোলিং এজেন্ট 2 প্রার্থীরই রয়েছে। তবে যখন আমরা আসলে ভোট গ্রহণের কার্যক্রম শুরু হয়, তখন কিন্তু শুরুর দিকে আমরা দেখেছিলাম আসলে শুধু একজন পোলিং এজেন্ট ছিল বিএনপির। এরপরে আর বাকি 2 প্রার্থীর তেমন কোনো পোলিং এজেন্ট আমরা পাইনি। তবে এর পরবর্তীতে যে কেন্দ্রগুলোতে যাচ্ছি সেখানে মূলত আমরা 3 জন প্রার্থী অংশগ্রহণ করলো এই নির্বাচনে। তবে আমরা শুধুমাত্র বিএনপি আর জামাতের প্রার্থীর যে পোলিং এজেন্ট আছে শুধু তাদেরকে দেখা যাচ্ছে। কোনো কেন্দ্রে এখন পর্যন্ত আমরা কাচিমার্কা যিনি ছিলেন তার কোনো এজেন্ট কিন্তু আমরা কোনো কেন্দ্রে এখন পর্যন্ত পাইনি। তানভীর। জি আকাশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের দুজন সহকর্মী বগুড়া এবং শেরপুর থেকে জানাচ্ছিলেন সাধারণ নির্বাচন এবং উপনির্বাচনের ভোট গ্রহণের সবশেষ খবর।